গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ করায় এবারের কোরবানি ঈদে বিপুল পরিমাণ পশুর চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করা সম্ভব হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোকে কম দামে চামড়া বিক্রি করতে হয়নি। এই মডেলটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলছে প্রশাসন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গোপালগঞ্জের কোরবানিদাতারা সাধারণত তাদের পশুর চামড়া স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দান করেন, তবে তা কম দামে স্থানীয় ফরিয়া ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রি করতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো। এ অবস্থা উত্তরণে ঈদের সময় জেলার ৫ উপজেলার ৮৩টি মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫১ টনের বেশি লবণ বিতরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিসিক বিতরণ করে আরও ১ টন। এতে ১১,০০০ পশুর চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করা সম্ভব হয়। এই লবণ পাওয়াতে আমাদের অনেক বড় উপকার হয়েছে। সেটা হলো যে আমাদের চামড়াগুলো আমরা সংরক্ষণ করতে পারছি, যে চামড়াগুলো লবণ দিতে পারছি। কোনো মধ্যস্বত্বভোগী কেউ নাই, সেক্ষেত্রে আমরা একটা ভালো ন্যায্য মূল্য পাবো এটা আশা করছি। ট্যানারি মালিক প্রতিনিধিরা বলছেন, লবণ বিতরণের ফলে অনেক চামড়া নষ্টের হাত থেকে বেঁচে গেছে। ডিসি সাহেব আমাদের সহযোগিতা করেছেন লবণ দিয়ে। আমরা অত্যন্ত সুন্দরভাবে গোপালগঞ্জের এই কোর্ট মসজিদের চামড়া, গোপালগঞ্জ শহরের চামড়া, এই চামড়াগুলো অত্যন্ত ভালো। এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিলে দেশের চামড়া শিল্প এগিয়ে যাবে বলে মনে করেন জেলা প্রশাসক। আমরা ৫০ মেট্রিক টন লবণ আমরা বিনামূল্যে দিয়েছি আমরা জিআরের মাধ্যমে, যাতে তারা চামড়া সংরক্ষণ করতে, এবং এই মডেলে আমরা দেখেছি তারা সুন্দরভাবে ভালোভাবে চামড়া সংরক্ষণ করতে পেরেছে। আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদের উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে এবং তারা এইটি দেশের অন্যান্য জেলা অনুসরণ করার জন্য এটাকে এই মডেলটিকে তারা যাতে অনুকরণ করতে পারেন সেই জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছে। কোরবানির সময় মোট চামড়ার ৩ ভাগের ১ ভাগ স্থানীয়ভাবে লবণজাত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।